অ্যাডভোকেট ভাই দেবু সাঁই, আমাদের ডিএমসি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার ভাই বিপুল আহা এবং এক্স কাউন্সিলররা আছেন, রামকৃষ্ণদা আছেন এবং এখানে উপস্থিত ইন্ডাস্ট্রিয়াল জোনের যাদের জন্য এই জোন, যারা এখানে ব্যবসা করেন, সেই বিগ বিজনেসম্যান যারা এখানে আছেন, তাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এমনিতেই চেয়ারম্যান সাহেব সুর একটা বেঁধে দিয়েছেন। আমিও দেখে ভাবছিলাম যে এখানে ইন্ডিয়ার দুটো ড্রাই ডক আছে, তার মধ্যে একটা দুর্গাপুরে। আমি আসলে আমি শুধু কাগজে কলমে জানতাম, শুনেছিলাম, কিন্তু দেখিনি। আমি ভাবছিলাম যে নিজে দেখতে যাবো কিভাবে হয় কি না হয়, কি কি ভাবে মাল নামানো হয়, ওদের যেটা প্ল্যাটফর্ম সেটা কিভাবে তৈরি করেছে, এগুলো আমার একটা নিজস্ব কিউরিওসিটি ছিল। তো আমি সত্যি একটু হচ্ছে আমার এই জঙ্গল, আমার মনে হয় যারা ব্যবসা করেন তারা শুধু নিজের জায়গাটাই করেন। তো যাই হোক, এটা সবার দায়িত্ব। তবে এদিকে চেয়ারম্যান সাহেবকে বলি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের জন্য চিন্তা করার মানুষের তার প্রয়োজন। তাই একজন ব্যবসাদারকে, একজন বিজনেসম্যানকে তুলে নিয়ে এসে এডিডিএ চেয়ারম্যান করেছে, যারা প্রবলেমস গুলো বুঝতে পারবে, যারা ভেতরে ঢুকতে পারবে। তো এই কাজটা আপনাকে নেতৃত্ব দিতে হবে। আর দ্বিতীয়ত রইল, আমি যারা এখানে বিগ বিজনেসম্যান আছেন, যারা প্রোপাইটার আছেন, যারা বড় ব্যবসাদার আছেন, যারা ফ্যাক্টরির মালিক আছেন, যারা ড্রাই ডকের তরফ থেকে এসছেন, তাদের কাছে আমার একটা ব্যক্তিগত অনুরোধ স্যার, যে আপনারা তো ব্যবসা করেন, প্রত্যেক ব্যবসাতে আমাদের সিস্টেম আছে সিএসআর এর। আপনাদের সিএসআর গুলো গ্রামে গঞ্জে না দিয়ে অন্তত এইখানটাতেও করুন আপনারা। হ্যাঁ, দেখুন এডিডি এর উপর প্রচুর ভার, গোটা জেলার প্রায় 75% পুরোটাই বরাকরটা ঢুকে গেছে। হ্যাঁ, পুরো জেলাটাকেই দেখতে হয়। তো সুতরাং তার মধ্যে ফান্ড অল্প এবং অনেক বড় বড় রাস্তা আছে যেগুলো রিপেয়ারিং এবং যেগুলো ধরতেই অনেক অসুবিধা। তো অর্থ আপনারা জানেন যে এখানে আমি তো বলতে পারি না কেন্দ্র রাজ্যের সম্পর্ক, টাকা আসছে না, এইসব কথা গল্পগুলো এখানে তো এটা বলার প্ল্যাটফর্ম নয়। তবু আপনাদের কাছে আমি বলবো যে অপ্রতুলতার মধ্য দিয়েও কিন্তু এডিডিএ কাজ করে চলেছে। তো স্যার, আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, আপনারা জানেন যে আমি এমনি পাণ্ডবেশ্বর বিধায়ক ছাড়াও সরকারি দলের জেলার দায়িত্বও আছি। তো আমার অনুরোধ আপনাদের কাছে সরকারের তরফ থেকে যে আপনারা যে সিএসআর গুলো স্যার, সেগুলো যদি এখানে ব্যবহার করেন এখানে, তাহলে এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটা, এই এলাকাটা এটা সুন্দরভাবে সেজে উঠবে, মানুষের কাছে দেখার মতো জায়গা হবে এবং আমরাও গর্ব অনুভব করতে পারবো যে আমাদের দুর্গাপুর। আর এখন তো আমরা একটা লড়াই শুরু করেছি যে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন এবং আশা করবো সবাইকার সর্বাত্মক প্রচেষ্টায় দুর্গাপুর সেজে উঠবে। এবং দুর্গাপুর যেটা বলে যে কলকাতার পর যদি সেকেন্ড প্ল্যান্ট সিটি আছে সেটা হলো দুর্গাপুর। আসুন সবাই মিলে দুর্গাপুরের জন্য কিছু করি, দুর্গাপুরের জন্য কিছু ভাবি। ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ স্যার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি বছরের শুরুতে। এরপর আমরা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, অনারেবল এমপি বর্ধমান দুর্গাপুর শ্রী কীর্তি আজাদ মহাশয়। गणेशाय नमः। जय मां काली। आज के इस अनुष्ठान के में आए हमारे पश्चिम बर्धमान के सभापति एवं विधायक नरेंद्र नाथ चक्रवर्ती जी, एडीडीए के अध्यक्ष चेयरमैन हमारे लिए भापा वैसे कवि डॉक्टर जी, हमारे बीच में उपस्थित हैं एडवोकेट देबू साई, रामकृष्ण जी, सभी एडीडीए के अधिकारीगण और उद्योगपति लोग।
आज इतना बढ़िया काम हो रहा है और केवल आप लोग 4 लोग हैं, मुझे बड़ा आश्चर्य लग रहा है। हमने सोचा कि संभवतः इसको आप एक अच्छे उत्सव के रूप में मनाएंगे। हम आशा करते हैं कि आगे आने वाले समय में जो ADDA ने किया है और ममता बंदोपाध्याय की पश्चिम बंगाल में तृणमूल सरकार कर रही है, इस विषय को लेकर आप लोगों तक जाएंगे और लोगों को बताएंगे। हम जानते हैं कि उद्योग एक बहुत ही आवश्यक प्रणाली है जिसके माध्यम से प्रोडक्शन होता है, एम्प्लॉयमेंट जनरेट होती है, टैक्सेस आते हैं और देश को चलाने के आपको अपना योगदान करना चाहिए। CSR का मुझे मालूम है प्रॉफिट पर 2% होना चाहिए। यदि कोई नया आप शुरू कर रहे हैं तो CER के अंतर्गत 7 से 10% काम होता है। ऐसे अनेक कार्य लोगों के हित के लिए, जनगण के हित के लिए। मैंने अभी 2 तारीख को एक मीटिंग SDM ऑफिस में रखी थी जिसमें अनेकों उद्योगपतियों को बुलाया था और इसी क्रम में आगे 6 मीटिंग और करेंगे। आप लोगों से बात करेंगे कि आप CSR में आपने 2-3 साल में क्या किया, कितना आपका बजट है और अब क्या कितना मदद कर सकते हैं। ट्राइबल स्कूल्स में बच्चे तो हम लोग गुल्ली डंडा खेलते थे, खो खो खेलते थे, कबड्डी खेलते थे, क्रिकेट खेलते थे, फुटबॉल धूल में खेलते थे। वह चीज हट करके अब बच्चे लोग जो है वो एंड्रॉइड फोन पर आ गए। लेकिन एक बात बहुत अच्छी है पश्चिम बंगाल कि यहाँ पर संस्कृति, परंपरा, खेल, यह लोगों के अंदर बहुत कूट कूट के भरा हुआ है। हमने पूरे देश में क्रिकेट खेलते हुए घूमे हैं, राजनीति करते हुए घूमे हैं, लेकिन जो चीज हमको पश्चिम बंगाल में दिखाई दी, हमको देश भर में इस प्रकार की भावना नहीं दिखाई दी। जहां मेले लगते हैं, अलग अलग सांस्कृतिक कार्यक्रम होते हैं, गांव में कहीं न कहीं एक मठ है जिसमें 60 मेंबर, 50 मेंबर